আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। মিক্সার ওয়ার্ল্ডের আগের ভিডিওতেই আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরে অংশ নিচ্ছে মোট 5টি দল। এর মধ্যে নতুন যোগ দিয়েছে 3টি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএল এর পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টিকে আছে শুধুমাত্র রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালস। এরই মধ্যে সাইফ হাসান এবং তাসকিনা আহমেদকে দলে ভিড়িয়ে বড় চমক দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। এবার পিছিয়ে নেই বিপিএল এর একবারে শিরোপাজয়ী দল রংপুর রাইডার্সও। দলটি নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ড্রাফটের আগেই, আর তারই ধারাবাহিকতায় দলটির ডাগ আউটে এবারও দেখা যাবে মিকি আর্থারকে। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত কয়েক আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন আর্থার। এবারও তিনি থাকছেন দলটির সঙ্গে, এই বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র। এছাড়াও রংপুর রাইডার্সের ডিরেক্ট সাইনিংয়ের বিষয়ে কিছু আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে সবাইকে একদম চমকে দিয়ে একসঙ্গে 4 জন বিদেশি ক্রিকেটারকে সাইন করিয়েছে তারা, যার মধ্যে 3 জনই আবার গত কয়েক মৌসুমের হট ফেভারিট দল ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করা ক্রিকেটার, যার মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সবচেয়ে সফল ব্যাটসম্যানগুলোর মধ্যে একজন এবং বিপিএল এর পরিচিত মুখগুলোর মধ্যে একজন। তিনি হলেন ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। এছাড়াও রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান হার্ড হিটিং অলরাউন্ডার কায়েল মেয়ার্স এবং পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে। আর গত আসরের স্কোয়াড থেকে খুশদিল শাহকে ধরে রেখেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরগুলোতে বরাবরই সাফল্যতার সাথে ব্যাটিং করেছেন ইংলিশ ওপেনার এবং ফ্র্যাঞ্চাইজি টি-20-র পরিচিত মুখ ডেভিড মালান, যেখানে বিপিএল 16 মৌসুম থেকে শুরু করে গত মৌসুম পর্যন্ত বিগত এই কয়েক বছরে মোট 5টি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএল খেলেছেন তিনি, যেখানে মোট 37 ইনিংসে ব্যাটিং করেছেন প্রায় 40 অ্যাভারেজে, প্রায় 138 স্ট্রাইক রেটে রান করেছেন 1185। তার সর্বোচ্চ রানের ইনিংস হচ্ছে অপরাজিত 100 রানের। আর যে ইনিংসটি তিনি খেলেছিলেন বিপিএল এর 19-20 মৌসুমে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে। তবে অবাক করা বিষয় হচ্ছে এই কয়েক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তিনি একাই ছক্কা হাঁকিয়েছেন 49টি। 2016 সালের বিপিএল থেকে শুরু করে গত মৌসুম পর্যন্ত মোট 5টি দলের হয়ে বিপিএল মাতালেও এবারেই প্রথম রংপুর রাইডার্সের নাম লিখিয়েছেন ডেভিড মালান। গত মৌসুমে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম বড় কারিগর ছিলেন পাকিস্তানের ফাহিম আশরাফ। বলতে গেলে গত বিপিএল এ তার অলরাউন্ড পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছিল। গত মৌসুমে বরিশালের হয়ে মোট 11 ম্যাচে 20টি উইকেট শিকার করেছিলেন ফাহিম আশরাফ। এমন দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে ব্যাট হাতে শেষের দিকে নেমে দারুণ ফিনিশিংয়ে বরিশালকে জিতিয়েছিলেন ফাহিম আশরাফ, যেখানে তিনি 5 ইনিংসে ব্যাট হাতে নেমে 34 অ্যাভারেজে ব্যাটিং করেছেন। আর সবচাইতে অবাক করা বিষয়টা হচ্ছে তার স্ট্রাইক রেট। প্রায় 232 স্ট্রাইক রেটে দলের মহা গুরুত্বপূর্ণ সময়ে টোটাল 102 রান করে দারুণ ফিনিশিংয়ে বরিশালকে জিতিয়েছেন বেশ কয়েকটি ম্যাচে। তবে শুধু ফরচুন বরিশালের হয়েই নয়, এর আগে বিপিএল এর 23-24 এবং 19-20 মৌসুমে যথাক্রমে খুলনা টাইগার্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। আর বিপিএল এর এই 3 মৌসুম মিলিয়ে সর্বমোট 19টি ম্যাচ খেলেছেন ফাহিম আশরাফ, যেখানে প্রায় 25 অ্যাভারেজ এবং প্রায় 187 স্ট্রাইক রেটে 170 রান করেছেন ফাহিম আশরাফ, যেখানে অপরাজিত 54 রানের একটি ইনিংসও আছে। আর ফাহিম আশরাফের মূল কাজটা হচ্ছে বোলিংয়ে। তিনি মোট 19 ইনিংসে বল করে প্রায় 7.5 ইকোনমিতে উইকেট নিয়েছেন মোট 30টি, যেখানে মাত্র 7 রান দিয়ে 5 উইকেটেই তার বিপিএল এ তার করা সেরা বোলিং স্পেল। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম বিধ্বংসী অলরাউন্ডার হচ্ছেন কায়েল মেয়ার্স। তিনি বিপিএল এ সর্বমোট 2টি মৌসুমে খেলেছেন, যেখানে গত 2 মৌসুমে ফরচুন বরিশালকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম আরেক বড় কারিগর হচ্ছেন কায়েল মেয়ার্স, যেখানে গত 2 মৌসুমে ফরচুন বরিশালের জার্সিতে প্রায় 46 অ্যাভারেজে ব্যাটিং করেছেন, যেখানে 166 স্ট্রাইক রেটে 2 মৌসুম মিলিয়ে সর্বমোট 452 রান করেছেন কায়েল মেয়ার্স।
এদিকে গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন পাকিস্তানের আরেক অলরাউন্ডার খুশদিল শাহ। যেই মৌসুমে তিনি ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ছিলেন স্বপ্নের ফর্মে। ব্যাট হাতে রংপুরের হয়ে দারুণ ফিনিশিংয়ের সাথে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন খুশদিল শাহ। মূলত গত বিপিএল থেকেই প্রপার ব্যাটসম্যান থেকে খুশদিল শাহকে জেনুইন অলরাউন্ডার বানিয়েছিল রংপুরের এই ফ্র্যাঞ্চাইজি টিম। খুশদিল শাহর বাঁহাতি অর্থোডক্স স্পিনটাকে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন কাজী নুরুল হাসান সোহান। দলের মহাগুরুত্বপূর্ণ সময়ে গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে 10 ম্যাচে 9 ইনিংসে মাত্র 6 ইকোনমিতে 17টি উইকেট তুলে নিয়েছেন। মূলত এখান থেকেই একজন জেনুইন অলরাউন্ডারের উত্থান ঘটে। আর ব্যাট হাতেও তিনি বিধ্বংসী ছিলেন। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে 10 ম্যাচের 8 ইনিংসে প্রায় 60 অ্যাভারেজে 298 রান করেন, যেখানে তার অপরাজিত 73 রানের একটা ইনিংসও ছিল। আর 8 ইনিংসে ব্যাট হাতে প্রায় 176 স্ট্রাইক রেটে 24টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে গত মৌসুমে রংপুর রাইডার্সের আগেও বিপিএলে দারুণ পারফরমেন্স করেছিলেন খুশদিল শাহ, যেখানে 2023 এবং 2024 মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বমোট 3 মৌসুম মিলিয়ে এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে খুশদিল শাহ সর্বমোট 27 ম্যাচের মধ্যে 23 ইনিংসে ব্যাট করে 40 অ্যাভারেজ এবং প্রায় 166 স্ট্রাইক রেটে 602 রান করেন তিনি, যেখানে ছক্কা হাঁকিয়েছেন সর্বমোট 43টি। আর বল হাতেও 23 ইনিংসে মাত্র 6.5 ইকোনমি রেটে 29টি উইকেট তুলে নিয়েছেন বিপিএলে, যেখানে তার 18 রানের বিনিময়ে 3 উইকেট ছিল বিপিএল এর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটার আগের অংশেই আপনাদের জানিয়েছি দলটি নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ড্রাফটের আগেই। নিজেদের পেস বোলিং আক্রমণ গোছাতে তারা আলোচনা চালাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গেও। এই পেসার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসরে খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। সেই আসরে 11 ম্যাচে 13 উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। ঢাকার দলীয় পারফরমেন্স ভালো হলে মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত। আর চলতি বছরে বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে আছেন কাটার মাস্টার তাফিজ। তাই এই ইনফর্ম বোলারকে পেতে ড্রাফটের আগেই কারাকারি লেগেছে, যেখানে গত মৌসুমে ঢাকা ক্যাপিটালস এবং এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে তুমুল যুদ্ধ করতে হচ্ছে রংপুর রাইডার্সকে। তবে এই জায়গায় অনেকটাই এগিয়ে আছে রংপুর। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের বিপিএলে মুস্তাফিজুর রহমানকে আপনারা কোন দলে দেখতে চান, সেই সাথে আপনার প্রিয় দলে আপনি কোন তারকা ক্রিকেটারকে দেখতে চান এবারের বিপিএলে। আপনার মহামূল্যবান মতামতটি জানিয়ে দিন নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদেরও। আর দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।